অন্তর্বর্তী সরকারের সময়ে করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন হয়নি সেগুলো নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, যেগুলো অধিকতর যাচাই বাছাই প্রয়োজন সেগুলো এখনও উপস্থাপন করা হয়নি। আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশসমূহ জাতীয় সংসদে বিল আকারে পাশের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মুনি ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রিপোর্ট দিনার সুলতানার। অন্তর্বর্তী সরকারের সময় করা অধ্যাদেশগুলো বিল আকারে পাশের ক্ষেত্রে সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি বলে সংবাদ সম্মেলনে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যারা বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিল রহিতের সমালোচনা করছেন তারা না বুঝে করছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই। আমাদের সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ দ্রুততার সঙ্গে অধ্যাদেশ করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল এটি নিয়ে রাজনীতি করতে চাইছে। যেসব ইস্যুতে বিরোধী দল ওয়াকআউট করছে তা সঠিক ছিল না এবং সংসদের বাইরে তারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে তারা ওয়াকআউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয় দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকুন অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। আইনমন্ত্রী বলেন, সংসদে যেসব বিল উত্থাপন করা হয়নি তা সংশোধিত আকারে পরবর্তী কোনো অধিবেশনে উপস্থাপন করা হবে। আমরা সবগুলো আইনে যাচাই বাছাই করার প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যে আজকে আমি আমার অফিসকে বলেছি 15 মের পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা ডিসকাশনের জন্য উদ্যোগ নিয়েছি। যে কোনো দিন হয়তো স্টেক হোল্ডারদের ডাকবো, আপনারা জেনে যাবেন। তো আমরা আরেকটা তথ্য আপনাদের দিতে চাই, 2007 থেকে 2009 পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তথাকথিত 111 গভর্নমেন্ট, সেই সময়ে 122টি অধ্যাদেশ জারি হয়েছিল। 122টির মধ্যে মাত্র 54টা অধ্যাদেশকে আইনের পরিণত করা হয়েছিল, বাকিগুলো সব অটোমেটিক ল্যাপস করা হয়েছিল। আমরা সেই তুলনায় 117টাকে মোটামুটি আইনে পরিণত করেছি। বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই। সংসদে 91টি বিল উত্থাপন করা হয়েছে, এর মধ্যেই বাকি 16টা ছিল। বিরোধী দলীয় এমপিরা সেটা না বুঝেই বাকিগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। আমরা দোষ দিতে চাই না, 10 বছর একটা গভর্নমেন্টের বয়স,
হয়তো তাড়াহুড়োর মধ্যে এগুলো ওনারা করতে চেয়েছেন, সেই জন্য কিছু কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তা এখন তো একটা রেগুলার গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন অনেক সময় আছে আমরা আলাপ আলোচনা করে এই গুম অধ্যাদেশগুলো, মানে গুম কমিশনগুলো, মানবাধিকার কমিশন এবং আইসিডি অ্যাক্ট, এগুলো সিমিলারিটিস রেখে আমরা যাতে গুমের শিকার যদি কেউ হন বা অতীতে যারা হয়েছে তাদের জন্য যদি ন্যায় বিচার এবং সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, তাহলে সেটাই কি ভালো না? এবং সেই জন্য আমাদের একটু সময় দরকার। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।